ঘাড়মুড়া। হাইলাকান্দি জেলার 90% মানুষ এই জায়গাটি এখনও পর্যন্ত দেখেননি, যেই জায়গাটি আমি জুম করে দেখাচ্ছি। কিন্তু এই জায়গার সঙ্গে জড়িয়ে আছে এক অজানা গল্প, যে গল্পটি অনেকেই আজও জানেন না। কিন্তু এখানে যেমন দেখছেন সারি সারি সবজি বাগান, তেমনই পাখির কলরব এবং শান্তির নিস্তব্ধ পরিবেশ। সম্পূর্ণ মনে হয় এক অন্য জগৎ। চলুন আমার সাথে। আমরা যেই জনপদের উদ্দেশ্যে পাড়ি দিচ্ছি, সেই জনপদের গল্প কোনো বইয়ে লেখা নয়, এবং যদি কোনো বইয়ে লেখা পান তাহলে নিশ্চিতভাবে আমাকে জানাবেন। তবে এই গল্পটিতে আছে এক অজানা রহস্য। সেই রহস্যের গল্প জানলে আপনিও চমকে উঠবেন। আপনি যে সরু পথটি দেখছেন, এখানে আমরা লোকজনকে জিজ্ঞাসা করে এগিয়ে যাচ্ছি। কিন্তু আজ আমরা ঘাড়মুড়া নামের উৎপত্তি এবং ঘাড়মুড়া অর্থাৎ বাঁকানো কোনো জিনিস বোঝানো হয়েছে, ওই ঘাড়মুড়ার নামকরণ কিভাবে হয়েছে এবং বাঘ থেকে, দোলেশ্বরী নদীর বাঘ থেকেই ঘাড়মুড়া নামের উৎপত্তি। আমরা সেই নদীর বাঘ দেখতে আজ বিকেলে শান্ত পরিবেশে বেরিয়ে পড়লাম। সূর্যের ঢলে পড়ছে পশ্চিম আকাশে দোলেশ্বরী নদীর একদিকে শস্য অপার দিকে, এবং এদিকে দেখুন শস্য ক্ষেত। তো সত্যি গ্রাম বাংলা মোহনীয় যে ছবি, এই ছবিটা বড়তে দেখা যায়। আপনি আমাদের সাথে আছেন। ঘাড়মুড়া নামের উৎপত্তি কোন বাঘ থেকে, আসলে কোন নদীর বাঘ থেকে এবং কিভাবে ঘাড়মুড়া নামটা উৎপত্তি হয়েছিল, এই বাঘটি দেখাতেই নিয়ে চলেছি আপনাদের। তো এই কুশিয়ারের রস থেকে সাধারণত গুড় যেটা ওইটা তৈরি করা হতো। তো অনেক কুশিয়ারের বাগান ছিল আগে। আমরা মানে লোকে প্রচলিত কথা অধুনার এবং যারা বৃদ্ধ আছেন তারা অনেকে গল্প করেছে যে এখানে অনেক কুশিয়ার খেত হতো এবং এই কুশিয়ারের রস দিয়ে গুড় তৈরি করে বেচা হতো। তো ওইখান থেকে এই জায়গাটার নাম অ্যাকচুয়ালি গুড় বস্তি হয়েছে। তো আমি অনেকবার আরও দু একবার এখানে এসেছি। তো এই জায়গাগুলা মানে এত শান্ত এবং সুন্দর, যেমন একবারে প্রাকৃতিক সৌন্দর্যে একদম ভরপুর। গ্রাম বাংলার প্রকৃত ছবি এখানে এলে আমরা উপলব্ধি করতে পাই। তো আর চতুর্দিকে নদীর বিশাল চর অঞ্চলে অনেকগুলা সাধারণত শীতকালীন যে সবজিগুলা সেইগুলা ক্ষেত হয়, এবং সেগুলা দেখে অ্যাকচুয়ালি আমার অনেক আনন্দ হয়েছে। আজকে আমরা যখন প্রথম রওনা দিছি, তো আমি আমার স্যারকে বলছিলাম আজকে আমরা এমন একটি জায়গায় যাব, এটা একদম সন্নিকটে আমাদের, কিন্তু আমরা অনেকেই সেই জায়গায় যাইনি। তো আজকে আমরা এই জায়গাটা ঘুরে আসব। এই ঘাড়মুড়া যে বিশাল অঞ্চল, ঘাড়মুড়া নামটা অনেক পপুলার, কিন্তু এই ঘাড়মুড়া নামটা যে কোথা থেকে উৎপত্তি হয়েছে, এখানে একটা নদীর বাঁক আছে। তো লোকে প্রচলিত যে এই নদীর বাঁকটা গাড়ের মতো বাঁকা বা মুড়া। তো ওই জায়গাটা, ওই মুড়াটা আমরা আজকে দেখতে যাব। প্রত্যেকটা গ্রামের নামকরণ কিভাবে হয় এ নিয়ে প্রত্যেকেরই জানা উচিত। আর আমাদের বাড়ির পার্শ্ববর্তী এই গ্রামটি হচ্ছে গুড়বস্তি কিংবা ঘাড়মুড়া। ঘাড়মুড়া এখন বেশ জনপ্রিয়, কিন্তু ঘাড়মুড়া নাম কেন এলো? ঘাড়মুড়া কথাটি শুনলে অনেকেই ভাবেন যে ঘাড়মুড়া ব্যাপারটা যেমন অন্যরকম হয়ে যায় না। তো ঘাড়মুড়া নাম, এই যে ঘাড়মুড়া অর্থাৎ ঘাড়ের মতো বাঁকানো একটা ব্যাপার আছে, এই যে ব্যাপারটা বা এই নামকরণ কিভাবে এলো? তো লোকমুখে প্রচলিত কথা যে ঘাড়মুড়া দোলেশ্বরী নদীর ঘাড়মুড়া পৌঁছানোর পূর্বে, অর্থাৎ ঘাড়মুড়ানো বাঁক নিয়েছে, নদী বাঁক নিয়েছে দোলেশ্বরী নদী, এই থেকে ঘাড়মুড়া নামের উৎপত্তি। এক সময় এই নদীটি বেশ বিজি ছিল, বেশ ব্যস্ত ছিল, বাসে ভরপুর থাকতো এই নদীটি, দোলেশ্বরী নদী। তো এখনো বাস আসছে দেখতে পাচ্ছেন, এই দূরে বাস আসছে দেখতে পাচ্ছেন। তো এক সময় বাসের খুব প্রচুর বাস ছিল, বাস আসতো যখন 5 গ্রাম পেপার মিল ছিল। এখন তো 5 গ্রাম পেপার মিল নেই, আর সেই জন্য বাসের প্রচলন, মিজোরাম থেকে বাস নিয়ে আসাটা প্রায় বন্ধ হয়ে গেছে। নদীর জলও
শুকিয়ে গেছে, খালের মতো মনে হচ্ছে, কিন্তু না, এখনো অনেক বড় নদী। নদীর জল ততটা নেই, আমরা চাইলে হেঁটে এই সুন্দর দৃশ্যপট দেখে আপনি বিশ্বাস করতে পারছেন না এটি আমাদের গাড়মুড়া এলাকায় অবস্থিত। সূর্য যখন এই সময় ঢলে পড়ছিল পশ্চিম আকাশে, সত্যি সেই মায়াবী ছবি কি যে দারুণ দেখাচ্ছিল তা বলে বোঝানো মুশকিল। আমি ক্যামেরা ঘুরে ঘুরে চতুর্পাশ দেখাচ্ছি এবং এগিয়ে যাচ্ছি গাড়মুড়ার উৎস সন্ধানে। বরাক উপত্যকার প্রায় প্রত্যেক অঞ্চলের মানুষ জানেন হাইলাকান্দি জেলার মিজোরাম সীমান্তবর্তী একটি বাজার যে ঘাড়মুড়া। আমরা আজ এসেছি এই ঘাড়মুড়া নাম কেন হলো, এই নামের উৎপত্তির কারণটা কি। তো জনশ্রুত অনুযায়ী, লোকের মুখের কথা অনুযায়ী, যে এই যে আমার পাশে যে নদীটি আছে এটি হচ্ছে দলেশ্বরী নদী। এই দলেশ্বরী নদী ভৈরবী হয়ে হাইলাকান্দিতে প্রবেশ করেছে, আসামে প্রবেশ করার পর ঘাড়মুড়ায় এসে এই দলেশ্বরী নদী 90 ডিগ্রি কোণে ভাগ পরিবর্তন করে। আর এই জায়গার নাম থেকে জায়গাটির নামকরণ করা হয় ঘাড়মুড়া। ঠিক আছে, আমরা যে জায়গায় এসে নদী 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ভাগ নিয়েছে সেই জায়গায় আমরা যাচ্ছি। আমরা নদীর একেবারে ঢালু অঞ্চল দিয়ে যাচ্ছি, বেশ দুর্গম পথ। রবিজুল স্যার অনেক আগে চলে গিয়েছেন, আমি যাচ্ছি, গিয়ে পা পিছলালে পরেই নদীতে পড়ে যাব নির্ঘাত, সেজন্য খুব সতর্কতার সঙ্গে হাঁটতে হচ্ছে। আমরা এগিয়ে যাচ্ছি সেই বাঁকের উদ্দেশ্যে। এখনও অনেক দূরে। এই দেখুন কোন ধরনের পথ আমরা অতিক্রম করে যাচ্ছি। আমরা দেখুন কিভাবে এই চড়াই উতরাই ঢালু পথ ধরে আমরা এগিয়ে যাচ্ছি। আর ওই দেখুন এই জায়গায় 90 ডিগ্রি কোণে নদী বাঁক পরিবর্তন করেছে। এই জায়গায় 90 ডিগ্রি কোণে বাঁক পরিবর্তন করছে। ওরা সিলেটিতে ঘাড়মুড়া মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে নদীর বাঁক পরিবর্তন, এই থেকে ঘাড়মুড়া নামের উৎপত্তি। আমি আবারও জুম করে দেখা যে এই জায়গার নাম, এই জায়গায় এসে দলেশ্বরী নদী বাঁক পরিবর্তন করেছে, যার ফলে নদীটির নাম ঘাড়মুড়া হয়েছে।